হোয়াটসঅ্যাপ এভরিবডি, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। এন্ড গাইজ, আজকে যাচ্ছি আমরা কুমিল্লা টু সীতাকুণ্ড। আর আমার লাইফের ফার্স্ট টাইম ট্রেনে উঠলাম, আর ট্রেনের অভিজ্ঞতাটা কেমন ফুল ব্লগ দেখলে বুঝতে পারবা। আর এখন বাজতেছে 4:50, বাট আমরা স্টেশনে আসছি হচ্ছে যে 12টায়। দীর্ঘ 5 ঘন্টা পর তো আমাদের ট্রেন চলে আসলো, বাট আমরা কেউ টিকিট কাটি নাই। আর দেখি আমরা ফ্রিতে যাইতে পারি কিনা, আর ধরতে পারলে তো শিওর নিচে পালাই দেবো। ওইটা দেখার জন্য ফুল ব্লগ দেখো। আর এখানে একটা বড় ভাই ব্লগে হাই দিয়ে দিল। তার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর সকাল সকাল ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগতেছিল, আর আকাশের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর। আর আমি তো আগে ভাবতাম যে ট্রেনের ভিতর মনে হয় অনেক নাড়াচাড়া হয়, বাট দেখলাম যে স্মুথলি চলে যায়। আর আমরা একটু গানের আড্ডা দিলাম, আপনারা গান শুনে। দেন আমরা তো সেই লেভেলে চিল করতেছিলাম। আর কি বলবো, সেম মেন্টালিটির ফ্রেন্ড নিয়ে যদি ট্যুরে যান তাহলে ট্যুর পুরা মাখন হয়ে যায়। আর সেই লেভেলের মজা হইতেছিল ট্রেনের ভিতরে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ফেনী জংশনে। আর এখানে একটা ব্রেক দিল, আর ব্রেকে আমরা একটু নাস্তা করে নিলাম। তারপর তো ট্রেন থেকে বসে বসে একটা সুন্দর একটা পাহাড়ের ভিডিও নিলাম। পাহাড়ের ভিডিওটা আপনারা দেখে আসেন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার। আর কেউ যদি পাহাড়টার নাম জানেন অবশ্যই আমাকে জানাবেন, যেহেতু আমি ফার্স্ট টাইম ওদিকে গেছি, আমার জানা নাই। আর ফাইনালি আমরা সীতাকুণ্ড এসে নামলাম। তারপরে আমরা তো ভাবলাম যে আমাদেরকে মেবি টিটিএ নামাই দিবে ট্রেন থেকে, যেহেতু আমাদের টিকিট নাই। পরে জানলাম যে এটা একটা প্রাইভেট ট্রেন, যেহেতু তাই টিটি উঠবে না এটাতে। পরবর্তীতে আমাদের প্রচুর ক্ষুধা লাগিয়ে গেছে। দেন আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই। রেস্টুরেন্টে যাওয়ার পর একটু নাস্তা করি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। দেন আর তো সহ্য হইতেছিল না যে গুলিয়াখালী বিচ কখন যাব। ফাইনালি আমরা গুলিয়াখালী বিচে চলে আসলাম, বাট এখানে প্রচুর পরিমাণে কাদা ছিল, যার কারণে একটু হাঁটতে কষ্ট হয়ে গেছে। বাট তাও গুলিয়াখালী বিচ দেখতে আসছি, না দেখে তো আর চলে যাব না। তারপরে আমরা একটু দৌড়াদৌড়ি করে চলে গেলাম। তারপরে যাওয়ার পরে আমরা একটা ব্রিজ দেখতে পাইলাম, ব্রিজে উঠে ওই পারে চলে যাচ্ছি। তারপরে তো চিন্তা করলাম যে আর কত প্রাকৃতিক দৃশ্য দেখাবো, এবার নিজেকে একটু দেখাই। তারপরে আমি চলে আসলাম ক্যামেরার সামনে। অ্যান্ড আর একটু সামনে যাওয়ার পরে চলে আসলো সেই গুলিয়াখালী বিচ, যার জন্য সেই সুদূর কুমিল্লা থেকে চলে আসলাম গুলিয়াখালী বিচ দেখার জন্য। আর ফাইনালি আমরা গুলিয়াখালী বিচের মধ্যেই আছি। তারপর তো আমার ভিডিও স্ট্যান্ড দিয়ে একটা ড্রোন শটের মতো একটা শট নিয়ে নিলাম। আর যে দেখতে পাচ্ছ আমি এই স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর তো আমার বন্ধু বান্ধব যেভাবে জুতা ঘষা শুরু করছে, আজকে জুতা মনে হয় সাদা কইরা ফেলবে। আর তাদের এই কাহিনী দেখে তো আমি হাসতে হাসতে অবস্থা খারাপ। একদিকে ফিরে জুতা ঘষা শুরু করছে। তারপরে এখানে তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষে আমরা চিন্তা করলাম যে এখানে ফুটবল খেলা যায়, যেহেতু সাইডে আছে বিচ, আর ওইখানে ফুটবল খেলার জন্য একটু ভালো হবে। আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিচ যেখানে ফুটবল খেলার জন্য খুবই ভালো একটা প্লেস। আর এখানে দেখতেছেন যে সামুদ্রিক কাঁকড়া। আর আমার বাম কাঁধে শয়তানে বলতেছে, তুই এটারে শান্তিতে থাকতে দিস না, এটারে গুতা। তারপরে তো আমি গুতানি শুরু করে দিলাম, এটারে শান্তিতে থাকতে দিলাম না। এরপরে তো এটি দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আর এটি কি পরিমাণে দৌড় দেয় এটা ভিডিওতে দেখতে আসছেন। তারপরে তো ফুটবল নিয়ে আসলাম, আর ভরপুর খেলা তো হইতেছে। আর দেখতেছো যে কি করতেছি আমরা, ভরপুর খেলা হয়েছে। তারপরে তাদের একটা ইন্টারভিউ নিয়ে নেই, দেখি তারা কি বলে, তাদের অনুভূতি কেমন এখানে আসার পর। কেমন ফুটবল অনুভূতি? ভাই আপনার অনুভূতি? আমার অনুভূতি না, আমার দম খাই গেছে। আস্তাগফিরুল্লাহ। ভাই আপনার অনুভূতি কেমন? একের ভাই ভাই আপনার অনুভূতি কেমন? নকি বল টাইম চিল অনুভূতি। ওকে নকিবে খেলা বুঝে না। এ ভাই আপনার অনুভূতি কেমন ফুটবল? এটা প্রকাশ করার মতো নয়। আর তাদের অনুভূতি শুনে আমি হালকা হতাশ হয়ে গেলাম। আর এদিক দিয়ে মজার ঘটনা হলো যে আমার এই গলিতে দাঁড়া করাইছে যে বল রক্ষা করার জন্য, বাট আমি ভিডিও করতেছি আর এদিকে একটা গোল হয়ে গেছে। আর সবাই আমার সাথে চিল্লাচিল্লি লেগে গেছে। চল বন্ধু চল
চাই আমি অন্যদিক সবাই বলে করছো ভোরা তোরা বলিস ঠিক। এখানে তো অনেক পরিমাণে আড্ডা দিলাম, তারপরে এখানে অনেক পরিমাণে ক্ষুধা লেগেছে, যার কারণে এখান থেকে চলে যাচ্ছিলাম। হঠাৎ বন্ধু একটু বাপসাপ নিয়ে হাঁটা শুরু করলো, তারপরে এই অবস্থা শুরু হয়ে গেল। আর এখানে আসার পর তো অনেক পরিমাণে মজা দুষ্টামি করলাম, খেলাধুলাও প্রায় করলাম অনেকদিন পর। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তার জন্য সরি। আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা ফেসবুক পেজটা ফলো দাও না এখনই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকো।